এভাবে সমুদ্র থেকে বড় বড় ঢেউগুলো আসে, তীরে আসে, তীরের কিছু একটা এই যে তীরের এই দিকটাতে আসে, এই দিকটাতে আমি দেখাচ্ছি, এই সাইডে পুরোটা মোটামুটি একটা একটু নিচু, আমি যেখানে দাঁড়িয়ে আছি হালকা কিছুটা উঁচু, তো এই কারণে ওই পাশে পানি জমে যায়, আর এখান থেকে এরকম বড় বড় ঢেউ আসে ওই সাইডে চলে যায়। এই যে দেখুন কত বড় বড় ঢেউ আসতেছে, মানে জোয়ারের চাপটা আসতেছে কীভাবে দেখেন, দেখেন এই পানির বেগটা কত, মানে সমুদ্রের ঢেউয়ের বেগটা কত গতিতে আসে। এই যে মুহূর্তের মধ্যে আমার হাঁটু সমান হয়ে গেল। এই দেখেন এখানে পানির চাপটা জমা হচ্ছে। এই জোয়ারের টাইমে অবশ্য সমুদ্রে বেশি ঢেউ থাকার কথা না, তো মোটামুটি এখন তো ভালোই গর্জন দেখতেছি। আমি যতদূর জানি বা শুনেছি ভাটাতে নাকি সমুদ্রের টান বেশি থাকে, ভাটাতে সমুদ্রের বেশি কাছে যাইতে নাই, অর্থাৎ তীরবর্তী কূলে, এই দেখেন এই পানির দেখেন তীরবর্তী কূলে থাকতে নেই, কারণ হচ্ছে ও তখন ওই ভাটার ঢেউয়ের পানিতে টান দিয়ে নিয়ে যেতে পারে, মানুষ কন্ট্রোল হারিয়ে ফেলে তখন ঢেউয়ের সাথে চলে যায়। এই যে দেখেন ওই যে ওখানে কিন্তু পানি একদম না, ওই যে ওনারা হাঁটতেছে দেখেন সামান্য কিছু পানি, কিন্তু অথচ আমার এইখানে দেখেন, এইখানে দেখেন টাকনুর উপরে পানি। এখন আস্তে আস্তে আর ওইদিকে পানি বেশি, বা এদিকে আর যাওয়া যাবে না, পানি বেশি, ওই সামনে দিয়ে ঘুরে তারপর যাইতে হবে। এই যে এখানে অনেক পানি, ওই জায়গাটায় পানি কম, যত দ্রুত সম্ভব আমার এখান থেকে উপরের দিকে উঠতে হবে, নাহলে জোয়ারের পানি এসে আমাকে ভিজিয়ে দিয়ে যাবে পুরোটাই। দেখি ওই সামনের জায়গাটাতে মনে হয় কিছুটা উঁচু আছে, ওখান থেকে আমি উপরের দিকে উঠবো, চেষ্টা করব, চাচ্ছি যে না ভিজে যেন উপরের দিকে উঠতে পারি। এই যে দেখুন ঢেউগুলো কত সুন্দর করে আসতেছে, পানি বাড়তেছে, মুহূর্তের মধ্যে কিন্তু তলিয়ে গেল এই জায়গাটা, দেখছেন? মানে এই জায়গাটা আগে তো একবার শুকনো ছিল, কিছুক্ষণ আগেও শুকনো ছিল, অথচ জোয়ার আসার সাথে সাথে আপনার এই জায়গাটা তলিয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে ভরে যায়, সময় লাগে না। আর এই যে তীরবর্তী অঞ্চলগুলো দেখছেন, এই জায়গাটা পানি, আমি চাইছিলাম যে এখান থেকে পার হয়ে যাব, কিন্তু দেখতেছি যে এখানে মোটামুটি ভালো পানি আছে, তারপরে এখান থেকে আমাকে চেষ্টা করে যেতে হবে, বেশি সময় থাকাটা তো বিপজ্জনক হতে পারে। মনে হয় যেন দুই দিক থেকে সমুদ্রের ঢেউ আসতেছে, মাঝখানে বাড়ি খাচ্ছে ঢেউয়ে ঢেউয়ে। এই যে দেখুন আকাশে কিন্তু প্রচুর মেঘ, ঠিক আছে, কি পরিমাণে মেঘ জমা আছে দেখেন। ওই দিকটাতে মনে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই দিক থেকে বৃষ্টি আসতেছে, আমার যত দ্রুত সম্ভব তীরে ভাগতে হবে, বৃষ্টিতে ভিজবো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর, এদিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই দিকটাতে আমার পিছনের দিকটাতে বৃষ্টি হচ্ছে, আর মনে হচ্ছে সামনের দিকটাতেও হচ্ছে। আমি এখন দেখি এখান থেকে তীরের দিকে যাওয়া যায় কি না। বাবা যত যাই ততই দেখি যে নিচু। বাবা এই মাঝখানে দেখেন ওই যে মানে মানুষ গোসল করতেছে, ডুবাডুবি করতেছে, তার মানে আমি মনে হয় ফাইসে গেলাম মাঝখানে, আমি মনে হয় মাঝখানে ফাইসে গেছি। আমার মনে হয় না যে ভিজা ছাড়া তীরে যাওয়া সম্ভব। এই যে দেখুন ওদিকে প্রচণ্ড ধেয়ে আসতেছে বৃষ্টি, এই জায়গাটা থেকে পার হবো, তাও এখানে পানি জমা আছে, দিতে গেলেই মনে হচ্ছে গভীরে যাচ্ছি, ভয় ভয় লাগতেছে, যে পরিমাণে ঢেউ আসতেছে। যতই চাচ্ছি যে ওই দিক থেকে তীরে যাবো, ওই দিক থেকে তীরে যাবো, ততই দেখি একই অবস্থা, মানে যাইতে পারতেছি না। দেখি এখন এখান থেকে চেষ্টা করব যতটুকু হয় হোক। পানি বৃষ্টি চলে আসছে একেবারে কাছে, প্রায় গর্তে পড়ে গেলাম।
সমুদ্রের ঢেউ আসছে, ভিজিয়ে দিবে দিবে। বৃষ্টিতে মনে হয় ভিজেই যাবো। এই হাঁটুর উপরে উঠে গেছে পানি। এখান থেকেও যেতে পারবো, সামনে যেতে হবে। সামনে গিয়ে ওখান থেকে